আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দুবাইয়ের ঘটনাটি কম বেশি সবাই জানেন। এক মেয়ে দালালে আর এক মেয়েকে নিয়ে ধর্ষণকারীর হাতে তুলে দেয়। এ সম্পর্কে সৌদি প্রবাসী স্বপ্না আপা কি বলে, চলুন তার মুখেই শুনি। Sakin kor, guys na. Hane amuk apne. Sakin kor. Koros na. এতক্ষণ স্ক্যানে ভিডিওর একটা অডিও রেকর্ড শুনলে, এটা একটা মেয়েকে জোর করে ধর্ষণ করার ভিডিওর অডিও। কারণ এই ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে স্ক্যানের এই নারীটা। কি বললে ভুল হবে, নারী নামের এক পতিতা। ঘটনাটা ঘটেছে দুবাই শহরে। দুবাই শহর নিয়ে অনেকে অনেক কিছু জানে, নতুন করে জানার কিছু নাই। তবুও ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই। আমার স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পারতেছেন, বাংলাদেশ থেকে সাধারণ মেয়েদেরকে অনেক টাকা বেতন দিবে, ভালো কাজ দিবে, এই প্রতিশ্রুতি দিয়ে ভিসে দিয়ে বাংলাদেশ থেকে তার কাছে নিয়ে আসে। সেই এয়ারপোর্ট থেকে মেয়েটাকে রিসিভ করার পরে বাসায় এনে, ঠিক আছে, তার যে খদ্দের গুলো আছে তাদেরকে ফোন দেয় যে নতুন কোনো মাল আনছি, তোমরা এসো যদি এটাকে খাইতে চাও। খদ্দেররা আসার পরে এই যে সাধারণ একটা মেয়েকে কাজ দিবে বলে বাংলাদেশ থেকে আনছিল, একেবারে কুকুরের মতো ছিঁড়ে বিড়ে খায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে নারী নামের যে পতিতা দালালটা, সে ভিডিও করে। ওই ভিডিও দিয়ে মেয়েটাকে ব্ল্যাকমেল করা শুরু করে, বলে তুই যদি আমার কথা না, দুবাই শহরে এনে কাজগুলো করাইতেছে। সব ঘটনা দেখলে বুকের মধ্যে কেঁপে উঠে। একটা নারী কিভাবে পারে আরেকটা নারীর এইভাবে সর্বনাশ করতে কিছু টাকার বিনিময়ে। আমি সেই সব বোনদেরকে সতর্ক করতে চাই, বাংলাদেশে বোন গার্মেন্টসে চাকরি করে খাও, তবুও অচেনা মানুষের মিথ্যা প্রবণে প্রবাসে আইসো না। হ্যাঁ, আমরা যেসব মেয়েরা প্রবাসে আসি, বাধ্য হয়ে এই প্রবাসে আসি, কিন্তু ভাগ্য ভালো হলে সে ভালো থাকতে পারে। আর যদি ভাগ্য খারাপ হয়, নসিব খারাপ হয়, এই যে মেয়েটাকে অন্ধকারের দিকে ঠেলে দিছে, এই অন্ধকার জগৎ থেকে কি বের হইতে পারবো? আজ না হয় জোর করে তাকে এটা করতেছে, কার সে বাধ্য হবে করতে। আমরা পেটের দায়ে এই প্রবাসে আসি, কিন্তু কিছু প্রবাসী বোনরা কিছু টাকার বিনিময়ে নিজের দেহ তো বিক্রি করেই তারপরে সাধারণ মেয়েদেরকে নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এইভাবে তাদেরকে জোরপূর্বক গণধর্ষণ করা। আমি কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলছি। তবুও আমি বলবো, প্রবাসে যে সব বোনরা আসতে চান, একটু সতর্কতা ভাবে আসবেন, একটু চোখ মুখ খোলা রেখে আসবেন। কারণ হয়েছে, আপনাকে এমন ভাবে বিশ্বাস করাবে যে আপনাকে সেখানে নিয়ে কাজ দিবে। আমি এই ঘটনাটা বেশিরভাগ দুবাই শহরে দেখছি। একটা ছেলে আছে, ছেলেটার কাজ হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন মেয়েদের দুবাই শহরে আইনে, ঠিক আছে, নিজের কাছে 1 মাস 6 মাস রাখে, তারপরে তারে ফালাই দেয়। সে মেয়েটা কোথায় যাবে, আকাম কুকাম করে বেড়ায়। এরকম একটা ছেলের নামটা আমি উদ্দেশ্য করে বললাম না, কারণ হয়েছে তারেও যদি আমি স্ক্রিনে ঝুলেই তাকেও অনেকে চিনতে পারবেন, কারণ আমি চাই না কোনো ঝামেলায় জড়াইতে। তো মানুষকে আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ পাক উপরে আছে, সেই সব জালেমদের বিচার হবে একদিন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এতটুকু বলবো। সবাই সতর্ক থাকবেন। সবই তো শুনলেন, চলুন সবাই মিলে এক হয়ে এসব দালালদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।